وعلى آل سيدنا শাহেন শাহ তুমি ইয়েতিম তুমি অনাথ তুমি দাতা তুমি তোমার তরে সৃজিল তামাম দুনিয়া ওগো সাল্লে আলা ওগো কামলিওয়ালা রহমাতে দো আলম ইমামুল আম্বিয়া শফাতের সফিনা নবী সাল্লে আলা আল্লাহুম্মা। এই ছেলেরা তোর দাঁড়িয়ে না থেকে বস বাবা, বসে পড়, ওখানে বসে পড়। খতামুল আম্বিয়া উম্মতের রখওয়ালা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা তোমার তরে সৃজিল সারা দুনিয়া ওগো সাল্লে আলা ওগো কমলিওয়ালা রহমাতে দো আলম ইমামুল আম্বিয়া শফাতের সফিনা নবী সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লে আলা ওয়া আলা আলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় মনিক বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার চেহারা কি জীবনে মানুষ হবে না? বলেন হ্যাঁ হবে, পথে ফেরো, পথে ফেরো। যখন ঠকে তখন সেই ফেরে, কথা ঠিক কিনা? না ঠকলে সে কখনো একচি গাড়ি জোরে চালাস নে, কচি গাড়ি জোরে চালাস নে, কচি গাড়ি জোরে চালাস নে, আর তো জোরে চালাস নে। আব্বা যে চালাইনি তো। আর একদম কালকেতলা রোড যা হয়েছে, একদম জীবনতলা পর্যন্ত মোটামুটি 100 কয় পিক আপ আসো দেখবে আর কি, কথা হচ্ছেন না? পুরো পিক আপে তুলে দিচ্ছে, সোজা পোস্টারে ঝেড়েছে, কথা হচ্ছেন না? পড়ে আর জলকারে হাও হাও করতেছে একলা একলা। হ্যাঁ, শুধু ভুলবো, তোর মারবো তোর ধরবো, তোর মারবো তোর ধরবো। কেউ ওর ধরেও না, কেউ থেকেও না, কেন ওর একটাই কথা, তোর মারবো তোর ধরবো, শুনছেন না? ওর তার মানে সিট বেল এখন ঢিলা। হ্যাঁ, এইবারে হসপিটালে গেল, চাচার খবর দিলে তোমার ছেলের এই অবস্থা, ধান রচ্ছিল এই বেটা, এই রুতি রুতিও থাকবে না যাবে। হ্যাঁ, ধান রোয়া বাদ দিয়ে ছুট। ছেলে তখন আস্তে আস্তে কিছুটা জ্ঞান ফিরলো, হুশ এলো। ডাক্তার সাহেব বললো টিটেনাস দিছি, ইনজেকশন দিছি, ব্যথা যন্ত্রণার ওষুধ দিছি, এত বিল হয়েছে, লাও লেসো। ও ছেলে দেখতেছে বাপ পেট পেতো, মারবে, এখন কি যে বলে তার ঠিক নেই। তাড়াতাড়ি বলতে, আব্বা আমি না জোরে চালাইনি, কিরাম একটা হয়ে গেছে তাই আর কি, তা কোনোদিন আর জোরে চালাবো না, কথা হচ্ছেন না? অ্যাডভান্স স্যালেন্ডার, মানে স্যারেন্ডার হলো তাড়াতাড়ি। এত শিক্ষিত ছেলে, এতদিন ধরে বাপ বলেছে কোচি এদের সাথে চলিস নে, এই ছেলেটার সাথে মিশবি নে, ওই পাড়ার ওই ছেলেটার সাথে ঘুরবি নে, নিষেধ করেছে। ও ছেলেটা জেনা করে বাপ জানে, ও ছেলেটা জেনা করে বাপ জানে, ও ছেলেটা গাঁজা খায় ওর বাপ জানে, ও ছেলেটা বিড়ি খায়, তেড়েলখোর বদমাস, ও শুধু ওই লোটো ভোটো আটুল বাটুল কোথায় আছে এইটাও বোঝে। হাই স্কুলের পাশে দাঁড়ায় মোবাইল নাম্বার দেওয়ার জন্য। ওর বাপ খোঁজ খবর দেখেছে যে কটার সাথে মেশে, এই একটাও ভালো না, কথা হচ্ছেন না? তাই বাপ ছেলেটা নিষেধ করতে করছে ওদের সাথে মিশিস নে।
দেখতেছি ওরা তো বিরাট ভালো, আমি ওদের আইসক্রিম দেই, ওরা আমার লাড্ডু খাওয়ায়, ওরা কখনো আমার পরোটা খাওয়ায়, গোশ খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, আবার এই খারাপটা কোথায়? কথা হচ্ছেন না? একদিন যে বিড়ি খায় বলতে, দোস্ত তুই তো বিড়ি টিড়ি খাস নে, তা এক কাজ কর না, আজ একটুখানি টান, একটুখানি টান, তোর জীবনে টানতে হবে না, আমি কোনোদিন বলবো না, তুই তো খাস নে। তাই এর যা স্বাদ, এতে ডাবের পানি আছে কতটা জানিস? এক টানে 16টা ডাবের উপকার হবে, এক টানে 16টা ডাবের উপকার হবে। কোন ডাক্তার যে বলেছে, এ যদি একবার খোঁজ পেতুম আমরা, মোটামুটি সেই ডাক্তারের মানে এত দরবারে ভিড় হতো, সে আর বলে, হ্যাঁ ওই ডাক্তার ছাড়া কোনো ট্রিটমেন্ট আছে নেই। একবার একটা বিড়ি খালি 10টা 12টা ডাবের পানির কাজ হবে মানে কি বিরাট ব্যাপার না? এ কোন ডাক্তার, কোন হসপিটালে বাড়ি? হ্যাঁ শুনছেন? হ্যাঁ আমাদের এখানে সব বিড়ি টিড়ি খায়, এখানে বসে আছে, আছে কেউ আছে? না খায় না, না না কেউ নেই। ও আপনার বললি হবে না। সিগারেট টিগারেট খায় কেউ আছে? দুই একবার আর কি, সবাই না, সব সময় না, দুই একবার কিছু কিছু। ও শোনা, খাবেন না, খাবেন না, ওই বুড়ো বয়সে কাশতে হবে, দমের কষ্ট হবে, লিভার জন্ডিস হবে, কথা বুঝলে? কষ্ট হবে, কষ্ট ছাড়া ভালো কিছু হতে নেই। ধোঁয়া যদি খাওয়া হালাল হতো তো মানুষ ভাত খাওয়া বাদ দিত, ধোঁয়াটাই টানত, কথা হচ্ছেন না? ধোঁয়া গেলা হারাম, ধোঁয়া গেলা কি হারাম, ধোঁয়া টানা হারাম, কথা বুঝলেন না? সেজন্য খুব সাবধান, খুব সাবধান বাবা। প্যারা হাজেরানে মাজলিস। তো এবার ছেলেটা পথে ফিরলো, হোটেলের মনিব বলল, হুজুর আমি মানুষ হব, আমার চেহারা যাতে মানুষ হয় সেইটা বলো, কি করতে হবে? মোসানবী এইবার বলছে, পথে ফিরলে তোমার সব লোকজনের সব লাঠি সোটা কেন সব ফেলতি বলো? হ্যাঁ তুমি নাই ফিরলে ওরা তোর লাঠি টাঠি ফেল তাড়াতাড়ি। সব লাঠি ফেলে দিল, চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ প্যারা হাজেরানে মাজলিস। প্যারা হাজেরানে মাজলিস। তো কাজী কুদরত মহান সত্তা আল্লাহ তাবারক তাআলার দরবারে মুসা নবী শুকরিয়া আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়ে বললেন, শোনো, তোমার হোটেলে বেচা কেনা হয় না, তার কারণ হলো তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহর শুকরিয়া আদা করো না। আর তুমি কি করো, একটা নারী রেখেছো হোটেলের ভিতরে, সারা লোক আসে খায় আর তার নাচ গান দেখে আর তার সাথে জেনা করে। হ্যাঁ তোমার হোটেলে বেচা কেনা হয়? তোমার তো কাজ কামই তো শুয়োরের কাজ কাম। হ্যাঁ তুমি শুয়োর বাদরের থেকে খারাপ, তো তোর চেহারা শুয়োর হবে নাকি বাদর হবে নাকি মানুষ হবে? যদি তোর হোটেলে বেচা কেনা করতে চাস তাহলে তোকে ভালো হতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। পথে ফেরো, তোমার পাশের হোটেলটায় দেখো কত বেচা কেনা হচ্ছে, চলে বলবেন না সুবহানাল্লাহ? তোমার পাশের হোটেলটায় দেখো কত বেচা কেনা। কেন? সে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহ ইবাদত করে। ও সোনা মানিকেরা, এই যে শুয়োর বাদরের চেহারা আজকাল থেকে না, আজকের আমরা দুনিয়ার জমিনে যারা বসে আছে, কালিকা তলার মানুষ যারা রাগ করবেন না, বেশিরভাগ আমাদের চেহারা কি যে হবে আল্লাহ ভালো জানে। কবরে নামানো হবে, কবরবাসীদের নামানোর পরে বলা হবে ওনার চেহারাটা কিবলামুখী করে দাও। কিবলামুখী যদি না হয় বুঝতে পারবে ওই চেহারাটা শুয়োর অথবা বাদরের চেহারা হবে। বুঝতে পারছেন না? যদি ঈমান নিয়ে যদি মরণ হয় আলহামদুলিল্লাহ, আর যদি মরণ যদি ঈমান নিয়ে না হয়েছে তাহলে বুঝতে পারবেন অবস্থা ঘায়েল। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তার লোকজনদের সাথে করে রাখতেন, যারা সাথে থাকতো। আল্লাহ নবী সুলাইমানের কাঁধে একটা পাখি থাকতো, পাখিটার নাম হলো হুদহুদ। এই হুদহুদ পাখি আজও বেঁচে আছে দুনিয়ার জমিনে। তাফসীরের মধ্যে এসেছে এই হুদহুদ পাখি যে জায়গায় যে এলাকায় বসে, ওই হুদহুদ পাখি অটোমেটিক শুধু কাঁদতেছে।
কেননা হুদহুদ পাখির ভাষা আল্লাহর নবী সুলাইমান ছাড়া কেউ বুঝতে পারতো না। ওই হুদহুদ পাখি আজও যে এলাকায় বসে, যে এলাকাতে যেখানে যে জমিনে বসে ঠোকরায়, ওই জায়গাটায় যদি কেউ যে খুঁড়ে দেখে ওখানে সোনা গহনা খাজানা লুকানো আছে, এটা আল্লাহর নবী সুলাইমান তার ভাষাটা বুঝতে পারতো। ও সোনামানিক, ওই হুদহুদ পাখি দেখতে কেমন? দেখতে কাঠ ঠোকরার মতো দেখতে, কাঠ ঠোকরা পাখি যেমন দেখতে হয় ওই কাঠ ঠোকরা পাখির মতো দেখতে, তবে কাঠ ঠোকরা পাখির মাথার টোপরটা হয় তিন কোনা মতো, আর হুদহুদ পাখির মাথার টোপরটা হয় এমন করে চাঁদের অর্ধেক, একদম গোল রাউন্ড। এটা হলো হুদহুদ পাখি। ও শোনাও, ওই হুদহুদ পাখি আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে থাকতেন। ও সোনা মানিক, একটা জিন থাকতো সাথে, একজন জিন সব সময় পাহারা দিত হুজুরের। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন চলে গেলেন ইস্তিনজায়। হুজুর যখন পেশাব পায়খানায় যেতেন আর ওই এমন করে আংটিটা খুলে জিনের হাতে দিতেন। ও সোনার চাঁদেরা, ভালো করে ওয়াজটা শুনবেন, ইবলিস কিভাবে ধোঁকা দিল। আল্লাহ পাক যদি বলতেন না না না, কোন নবীর চেহারা নিতে পারবে না, নবী সুলাইমানের চেহারা নেয়ার ক্ষমতা ইবলিসের হতো না, ইবলিসের হতো না। আংটিটা খুলে দিয়ে দিয়েছে, এটা ধরে রাখো, আর উনি ধরেই দাঁড়িয়ে থাকতেন। হুজুর আসবে, এলেই আবার দিয়ে দেব। আচ্ছা, উনি তো আংটিটা পরে, ওই বডিগার্ড আংটিটা পরে নিজে তো বাদশা হতে পারত, হয়েছে? নবীকে যারা মানে তারা দিল থেকে মানে, নবীকে যারা মানে দিল থেকে মানে। এটা তো আমার দায়িত্ব, নবী দিয়েছেন, এটা আমার দায়িত্ব। আমি কেন নবীকে আমি ধোকা দেব? কথা বুঝছেন না? ইবলিস আল্লাহর নবী সুলাইমান অনেক দূর চলে গেছে, নিজের প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য অনেক দূর চলে গেছে। আসতে একটু দেরি হচ্ছে। ইবলিস ওই সময় ব্যাস একদম সেজে গুজে, একদম সুলাইমান নবীর যেরকম ড্রেস, যেমন চেহারা, একদম পুরো সুফি দরবেশের মতন এসে দাও। আর জিন ভাবলো যে এসে গেছে হুজুর, দিয়ে দিই। আর উনি না বুঝেই হঠাৎ দিয়ে দিয়েছে। আর দেওয়ার পরেই দেখলো যে তো ইবলিস, ইবলিসের হাতে চলে গেছে আংটি। এই রে, কি হবে এইবার? আমি তো ভুল করেছি, আমি তো ভুল করেছি। ইবলিস শয়তান হাতে পড়ে হা হা করে হাসতে হাসতে সুলাইমান নবীর গদিতে যেয়ে বসলো। ও সোনা মানিকেরা, একটা দেশ চলে, একটা শাসন কার্য চলে একটা নেতার উপরে নির্ভর করে। দেশের যে প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রের যে রাষ্ট্রপতি হয়, তেনাদের দ্বারাই একটা দেশ শান্তির সঙ্গে পরিচালনা হয়। আর দেশের যখন রাষ্ট্রপতির ড্রাইভারিটা যখন উল্টো পাল্টা হবে, কে হবে? ও সোনার চাঁদ মানিকেরা খুব ভালো করে বোঝেন। সেদিনে ওই দরবারে বসে বলল, আমার মতো সুরত নিয়ে যেখানে দেখবে সুলাইমান সেজে ঘুরে বেড়াবে, যেখানে দেখবে আমার হাতে আংটি আছে, তোমরা জানবে তার হাতে থাকবে না, তোমরা বুঝবে সে সুলাইমান না, তোমরা তাকে সেখানে মেরে ফেলে দেবে। নবী সুলাইমান মেরে ফেলার অর্ডার দিয়ে দিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আসার পরে জিনের কাছ থেকে খবর পেলেন। জিন বলল, হুজুর ভুল হয়ে গেল, হায় রে হায়, ইবলিস শয়তান আপনার চেহারা নিয়ে এখানে এমন করে এসে আমার হাতের আংটিটা সে নিয়ে নিয়েছে, আপনার আংটিটা তাকে আমি দিয়ে দিলাম। ও নবী সুলাইমান, এটা আমার ভুল হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমান বললেন, না না, এটা তোমার ভুল নয়, ওটা তুমি বুঝতে পারো নাই, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, এটা তোমার ভুল নয়। আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তার কাছে, তুমি তো
আল্লাহ নবী আল্লাহ নবী তিনি তৎক্ষণাৎ সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीर आतुर बानाय नूर नबीजिर घाम, बोलो ना साहाबीर आतुर बानाय मोर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, जाहार पागल चंद्र सुरुज तारकाराजी, नबीर जीवनी हलो सुंदर काहिनी, नबीर जीवनी हलो श्रेष्ठ काहिनी, जन्नतेर रोमे रोमे लेखा नबीर नाम, बोलो ना जन्नतेर रोमे रोमे लेखा ताहार नाम। रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीर आतुर बानाय मोर नबीजिर घाम। उस्तने घन्नाना एकटा खाजुर गाछेर नाम, जाके धरे खुतबा दितेन रसूले আকরাম। उस्तने घन्नाना एकटा खाजुर गाछेर नाम, जाके धरे खुतबा दितेन रसूले আকরাম। गाछ नबीर बिरहे কাঁদিতে রহে, নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে। অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। ও ভাই যে চিনেছে আমার নবীর দেখেছে, যে চিনেছে আমার নবীর পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম নবীকে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূর মুজস্সম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও সোনা
মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে মারার পরে মানুষেরা ধরে নিজেরা হাত আর পাটা ধরে সমুদ্রে ভাসিয়ে দিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আমার আল্লাহ নদী সমুদ্রকে নষ্ট করতে নিষেধ করে দিলেন, অসম্মান করবে না, আমার নবী সুলাইমানের কোনো যেন ক্ষতি না হয়। ও নদী নালা সমুদ্রেরা তোমরা শুনে নাও, আমার নবীকে তোমাদের দায়িত্ব ঘাটে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ঢেউয়ে 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 এমন করে নদীর কিনারাতে এসে সমুদ্রের ঠিকানায় একেবারে কিনারাতে চড় পড়ে গেল। ভাটা নেমেছে, ভাটা যখন নেমেছে নবী সুলাইমান চড়ের উপর উপুড় হয়ে পড়ে আছে বিচারা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অসহায়তার সঙ্গে রয়েছেন, কিন্তু আল্লাহ পাক সাহায্য পাঠাবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একদিন একটা চিঠি পাঠিয়েছিল একটা মেয়ে। মেয়েটা চিঠি পাঠিয়ে লিখেছিলেন, জনাব আপনি যে মেয়ে একটা সুন্দর পাত্রী খুঁজছেন, আমাকে এমন করে মেয়েটাকে বিয়ে করবেন বলে আমি আপনার শর্তের মধ্যে যা যা আছে সবটা আমার মধ্যে আছে। মেয়েটা একটা চিঠি পাঠিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চিঠিটা পাঠাবার পরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠির উত্তর উল্টো পিঠে লিখেছিলেন, তোমার আব্বা জেলে, আমি জেলের মেয়ে বিয়ে করতে পারবো না। আসলে এটা জেলের মেয়ে বলে না, এখানে আল্লাহ পাক শিক্ষা দিলেন, দুনিয়ার ছেলেরা শুনে নাও, গরিব হোক আর বড় হোক কারো সন্তানের এহেনিয়াত করার অধিকার নাই। যে গরিবের মেয়ে বিয়ে করবো না, বড় লোকের মেয়ে লোবো, কথা হচ্ছেন না, এটা বলার ক্ষমতা আমার নাই। যা কিসমতে আছে তা হবে, হবে না হবে না, যা তকদিরে আছে তাই হবে। গরিবের মেয়ে বড় লোকের ঘরে যায় না, এই যায় না, আবার বড় লোকের মেয়ে গরিব ঘরে যায় না। ছেলেটা ভালো, সৎ ছেলে, ইনকাম করে ভালো, বাস বড় লোক বলো ঠিক আছে অসুবিধা নাই, আমি এই ছেলেকেই বিয়ে দেবো আমার মেয়ের, আছে না এরকম? আবার অনেক জমিদার আছে, গরিবী ছেলে, দেয়াল নি, ঘর নি, পেশাব খানা নি, কিচ্ছু নি, ওকে মেয়ে দেয়। ওর তুই একটা বড় লোক খুঁজবি, তুই ওকালিতে কে করতে বলিস? তোর এই আর জীবনে আসবি না, বলা যা 2000 1000 দিত কি কি এত ধমক খেয়েছে সে, আর দোয়া তো দূরের কথা, বলছে সাহেব ঠিক আছে একটা ছেলে দেখে দিচ্ছি। ব্যাস হেভি জমিদারের ছেলে একটা ধরে এনেছে, হুজুর সাহেব এই দেখো এই ছেলেটা অমুকের ছেলে, এর বাপের 10টা বাস আছে, তাহলে এইরাম তো দরকার, তুই কত ফি বল, কত লাগবে বল, আমি তো এইরকম ছেলে খুঁজছিলাম। কথা বুঝছেন না? যদি সে প্রকৃত মুসলমান হবে, কোন রকমে খেটে খায়, কর্মী ছেলে, অকাজের ছেলে না, কর্মী ছেলে, কথা বুঝছেন না? বিশেষ করে যখনই ছেলে দেখবেন কোনো নেশা ভাব যেন না থাকে, এইটা খেয়াল রাখবেন। কেন যারা নেশা করে অপচয় খরচ করে বেশি, কিরকম গুটকা খায়, তেরেঙ্গা খায়, পান খায়, কথা বুঝলে না? প্রতিদিন 10 টাকা 15 টাকা খরচ হলেও হয়, হয় না হয় না? ও শোনা, এক এক জনা 15টা 20টা করে গুটকা খায়, জানেন আশ্চর্য হয়ে যাবেন, পান খায় 17-18টা করে। হ্যাঁ হ্যাঁ, বলে সারাদিনে আমার সিগারেট লাগে 4 প্যাকেট, তুই বলিস কি? হ্যাঁ, এক প্যাকেটের দাম যদি 50 টাকা হয়, মাসে কত টাকা ব্যয় হয় হিসাব করেন, 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকা শুধু মাসে সিগারেট খেয়ে ফেল। ওই 1500 টাকা থাকলে ওর 2 সপ্তাহ চাল কিনলে হবে না, ওর সংসার চলবে না। তাহলে এই নেশাখোরের মেয়ে দেয়, কথা হচ্ছেন না? সমাজ থেকে শুধরান, যাদের নেশা নেই, খাটে কম, ইনকাম করে কম, যদি ছেলেটা সৎ হয় তাকে সহযোগিতা করার দায়িত্ব তোমার, তাকে দাঁড় করাও, একদিন সে বড় হয়ে যাবে, একদিন সে বড় হয়ে যাবে। আর নেশাখোরের হাতে দিলে ডেলি বউটা ঠেঙাবে, তোমার মেয়েটা ডেলি মারবে আর বলবে যা বাপের বাড়ি টাকা নিয়ে আয়, তুমি দিয়ে উঠতে পারবে না, কত দেবে তুমি, কথা হচ্ছেন না? সেই ছেলের হাতে মেয়ে দাও যার আত্মসম্মান আছে, যার নিজের মান সম্মান জ্ঞান আছে, যে আমি যদি মেয়েটাকে কিছু বলি আমার শ্বশুরের সামনে দাঁড়াবো কি করে, আমার নিজের মা বাপের সামনে আমি দাঁড়াবো কি করে, আমার চাচারা আমাকে বকবে, নিজের মান সম্মানে লাগবে, এইরকম ছেলের হাতে মেয়ে দাও, তোমার সংসার ভালো হবে, কথা হচ্ছেন না?
কিন্তু এখন সব ছেলেদের মান সম্মান জ্ঞানটাই তো উঠে গেছে। বাপ চাচার সামনে বিড়ি সিগারেট খেতি একবারও সম্মান সম্মান লাগে? আর চাচার ডাকতে, চাচা এসো, চাচা ডলতেছি, এসো লেবে খৈল লেবে, ইস এই হচ্ছে না, হয় না? এই তাহলে চাচারে কিরম ঠেঙাতে হবে বুঝতে পারতেছো? হ্যাঁ, চাচা আর ভাইপো দুটোই কম না, কথা বুঝলে? আল্লাহ এদেরকে সঠিক বুঝ দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলেছি তো কারো কারো ভিতরে মিলে যেতে পারে, কারো কারো ভিতরে মিলে যেতে পারে। সোনার চাঁদ, খারাপ নেবেন না, আমি আদর করে বলে যাচ্ছি এগুলো ঠিক না। নেশা কোনো নেশাই ভালো না। যদি বলেন পানের সাথে জর্দা হুজুররা খায়, ও যে খায় সে পেটা খাবে। ও আপনি হুজুর দলিল দেখাবেন না, দলিল হলো কোরআন হাদিস। আমার কথা অন্যরকম, কথা বুঝছেন না? দলিল হলো কোরআন হাদিস, দলিল হুজুর না। কথা বুঝে এসেছে না? আসেনি? হুজুর খাচ্ছে, হুজুর বুঝবে। হ্যাঁ, হুজুরি কি আল্লাহ ছেড়ে দেবে সহজে? এই, তুই এই পান টান খেয়েছিলিস, তুই হুজুর সেজে ঘুরি বেড়িয়েছিলিস দুনিয়ায়, হ্যাঁ? তোর এই পানের মধ্যে গুটকা, জর্দা, তেরিঙ্গা, খয়ের যা ছিল সব দিছিস, শিব, জর্দা, মতি, আরো কি আছে 120 সব মেরেছিস এর ভেতর। কি হারা খাস দুনিয়া, হ্যাঁ? আর তোর দেখে 8-10টা ছেলেরা তারা শিখেছে, ওদের গুনাহ সব তোর, ওই মাওলানার সব ঘাড়ে নিতে হবে। হ্যাঁ, কথা বুঝছেন? এই জন্য যারা সমাজের পথ প্রদর্শক তাদেরকে হিসাব করতে হয়, হয় না? হয় না? তাদেরকে হিসাব করে চলতে হয়, খেতে হয়, হিসাব করেই খেতে হয়। এর নাম তাকওয়া। এর আরবিতে কি বলে? তাকওয়া। যে আমার দ্বারা আর একটা লোক যেন গুনাহগার না হয়, আমাকে দেখে, আমার ব্যবহার দেখে, আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে, আমার খাওয়া পেওয়া, আমার ওঠা বসা, আমার কথা বলা, আমার হাসি, সব কিছুটা দেখে যেন সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়, সব কিছুটা দেখে যেন আমার রসুলের প্রেমে সে পড়ে যায়। জোরে বলবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? আদর করে বলে যাচ্ছি, আদবওয়ালা হতে হবে। কি ওয়ালা বললাম? আদবওয়ালা হতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই চিঠিতে লিখেছিলেন, তুমি জেলের কন্যা, সেই কারণে তোমাকে বিয়ে করছি না, তবে বিষয়টা ভাবছি, তবে বিষয়টা ভাবছি। ও সোনা মানিকেরা, ওই জেলের কন্যার বাপ, সেই মেয়েটার বাপ এমন করে নদীতে মাছ ধরতে কাজে যায়, এমন করে নদীতে মাছ ধরতে কাজে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারাতে উপর হয়ে থাকাটা দেখে মনে বড় দয়া এলো। হায়রে হয়, এটা কোন বাপের সন্তান, এটা কোন ছেলে এখানে উল্টো হয়ে পড়ে আছে। যেমন করে যেই কিনা চিৎ করলেন, চোখে মুখে পানি দিয়ে ধুয়ে দিলেন, নদীর বালু কোনা, নাসিকা, গোপ, উপরে মুখেতে লেগেছিল। মুখে পানি টানি দেওয়ার পরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে এলো। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমাকে মারবেন না। আল্লাহ নবীর কথা শুনে লোকটার মনে একটু দয়া এলো। হায়রে হায়, কে তুমি? তোমার পরিচয়টা কি? বললেন, আনা আব্দুল্লাহ। নিজের নাম সুলাইমান আর বললেন না, নিজের নামটাকে গোপন করলেন। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। আমার কোথায় বাড়ি, কি করতাম, কি খেয়েছি, কি খাই, আমাকে যদি আপনার বাসায় একটু আশ্রয় দেন, সেটা আমার জন্য উপকার হবে, সেটা আমার জন্য উপকার হবে। তবে আমি কোনো খারাপ কিছু নই, আমি আপনার অনুগত থাকবো, আপনি যা বলবেন আমি শুনবো, তবে আমাকে আপনার বাসাতে একটু আশ্রয় দিলে হবে। ও সোনা মানিকেরা, এদিকে ইবলিস সে শাসন কার্যে বসে, চেয়ারে বসে বলে দিল, কেউ নামাজ পড়বে না, আজ থেকে সবাই মারপিট করবে, কেউ মা বাপের কথা শুনবে না, আজ থেকে সবাই জিনা করবে, ব্যভিচার করবে। এমন করে সবাই বলল, হায়রে হায়, যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন জিনা করা যাবে না, নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সত্য কথা বলতে হবে, আব্বা আমার কথা শুনতে হবে। কিন্তু এখন তো দেখছি সেই মানুষটাই উল্টো সুরে গান গায়, উল্টো সুর। ইবলিস তো, ইবলিসের গান বুঝতে পারছেন না? এটা কি নবী সুলাইমান আলাইহিস সালামের কণ্ঠস্বর না ইবলিসের?
এই গানের মধ্যে থেকে ইবলিশ, জানেন তো, বাজনার মধ্যে থেকে ইবলিশ। এই জন্য মেয়েদের যারা বাড়ির বউ, ওদের পায়ে যত নুপুর থাকবে, মেয়েদের নুপুর থাকবে, ওই নুপুরে বাজনা রাখা যাবে না। যে বোর যেটা বাজে, ঝমঝম ঝমঝম আওয়াজ হয়, ওই বাজনা রাখা নিষেধ। হ্যাঁ, শুনছেন? যদি বাজনা থাকে, ওই বাজনার ভিতরে ইবলিশ চুপ করে বসে থাকে, আর ওই মেয়েটার মধ্যে নানান কুৎসা ঢুকিয়ে দেবে, নানান খারাপ কিছু ঢুকিয়ে দেবে, সংসারে শুধু অশান্তি, ঝামেলা আর ঝামেলা। তার মধ্যে নিজের একটা মানে নিজের কি বলা যায়, অহংকার পয়দা করে দে। তুই হেভি সুন্দর, তুই কসমেটিক মাখবি, তুই আরো একটু ফেস ওয়াশ মাখবি, তুই সাবান মাখবি, দামি দামি শ্যাম্পু মাখবি, তুই একটু তোর চেহারাটা বাইরে দেখাবি, না দেখালি হয়, তুই একটু সব এইসব পর, বেশি বেশি পর। শয়তান ইবলিশ ওর ভিতর ঢুকে শুধু এই দাগা দেবে। ওর নফসটাকে, ড্রাইভারটাকে কন্ট্রোল করছে ওই ইবলিশ। কথা বলছেন না? কেন? শক্তি তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল। ও সোনার চাঁদ, সেই শক্তিটা চেয়ে নেওয়ার পরে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, ইবলিশ শোনে রে, আমার বান্দাকে তুই পথভ্রষ্ট করবে দুনিয়ার জমিনে যাওয়ার পর, আমি সব জানি, তবে শুনে নে, আমার বান্দা গুনাহগার, আমার বান্দা খাতাকার পাপী, আমার বান্দা তোর প্ররোচনায় পড়ে অন্যায় করবে, অপরাধ করবে, মাথায় করে গোনালি কবরে যাবে। তবে ইবলিশ শুনে নে, আমার বান্দারা যখন তারা কিয়ামতের ময়দানে উঠবে, যদি তার ভিতরে কিঞ্চিত ঈমান থাকে, আমল যদি কম থাকে, ও যখন উঠবে তার কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে উঠবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলে। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই জেলের বাড়িতে রাত কাটান, সেখানে থাকেন, সেখানে খাওয়া দাওয়া করেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বেচারার সঙ্গে তিনি কিনা জাল টানতে যান, তিনি জেলের সঙ্গে জেলে সাজলেন, কাউকে বুঝতে দেয় না। লোকেরা যারা মেরেছিল তাদের নজরে একদিন পড়লো, বললে তো সে আমাদের সুলাইমানের মতো দেখতে, দেখো দেখো, আমরা তো একে মেরে ফেলেছিলাম, আমরা তো একে আঘাত করেছিলাম। নবী সুলাইমান নিজের চেহারাটা গুটিয়ে নিয়ে অন্যদিকে তাকালেন, ওদেরকে বুঝতে দিল না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নামটা জিজ্ঞেস করা হয়, যতবার জানতে চান তোমার নাম কি, নবী সুলাইমান বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, আংটিটা কি আমার হাতে ফেরত আসবে না? আল্লাহ পাক আমার আপনার বান্দাদেরকে সব ভুল পথে নিয়ে যাচ্ছে ইবলিশ, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। যতবার এই দোয়াটা চান, আমার আল্লাহ বলেন, ওয়াসবির, সবর করো, ধৈর্য ধরো। ও নবী সুলাইমান ধৈর্য ধরো। হুদহুদ পাখি নবী সুলাইমানকে চেনে, কিন্তু ইবলিশ বসে আছে দেখে হুদহুদ পাখি ইবলিশের কাছে যায় না। এমন করে সুলাইমান নবীর কাছে থাকা বডিগার্ড জিন, সেও তার কাছে যায় না। সে জানে নবী সুলাইমান বলে আলাদা সুলাইমান নবী আছে। এ তো শয়তান, এ তো সুলাইমান নবীর জ্যান্ত রূপ নিয়ে বসে আছে চেয়ারে, এ তো ধোঁকাবাজ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিনা আল্লাহর কাছে কাছের বলছে, আল্লাহ সাহায্য পাঠান। আল্লাহ বলছেন, সবর করো, ধৈর্য ধরো, সাহায্য এসে যাবে, এসে যাবে। ঘটনা এমন, একদিন ওই জিন যে বডিগার্ড, ও সব জিনদের সাথে বললে যে আসল যে আমাদের যে সুলাইমান নবী, আমি তাকে খুঁজে পেয়েছি, তিনি এক জায়গায় আছে, তবে এখন বলবো না, তবে যে বসে আছে হলো ইবলিশ। হ্যাঁ, ওই জন্য আজকে এই কয়েক বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা ইবলিশকে দেখছি না, ইবলিশকে আমরা দেখছি না। তাহলে ইবলিশ কিনা চলো যাচাই করি। আরে চিনবে কারা? জেনেরা জেনেদের চিনে না, আর জেনের তো আদি পিতা তো ইবলিশ। জেনেরা জেনে চিনে না। জেনেরা যে হাতের নখটা দেখে তো মানসির মতন না, পাটা দেখে তো মানসির মতো না, নাকটা দেখে খাজা খাজা কথা বলে তো সে পরিষ্কার বলে না, এতে হ্যাঁ যন্ত্র।
হ্যাঁ শুনছেন? তখন জেনারা সবাই মিলে বলতে শয়তান এখান কেন? যেই বলেছে ইবলিশ বলতে এই রে আমি তো ধরা খেয়ে গেছি, হ্যাঁ ওরা তো আমার ধরবে এইবারে। এই ভেবে ইবলিশ তৎক্ষণাৎ দৌড় গদি ছেড়ে, চোরি বলবেন না, গদি ছেড়ে ছুট ছুট কোথায়? সেই নদীটি যে দূর করে হাতের আংটিটা খুলে আর সমুদ্রে ফেলে দিয়েছে। চোরে বলবেন না। আল্লাহর কাজ আল্লাহই করে, আল্লাহর কাজ আল্লাহর করে। তু ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জতি করনে ওয়ালাও আল্লাহ। কথা বুঝলেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। কি না পারেন তিনি, ইবলিশ কি করতে পারে এটাই দেখার। আল্লাহ বললেন ইবলিশ তুই যে নবী সুলাইমানের রূপলি কদিতি বসেছিস, কদিন থাকিস আমি দেখব, আমিও দেখি। হ্যাঁ তোকে তো আমি বানিয়েছি, ঘুড়িল্লাটাই তো আমার হাতে। এই শুনছেন? ঘুড়িল্লাটাই আমি আল্লাহ আমার হাতে। তোর দৌড় কত দূর দৌড়, আমি যখন টান দেবো না আমার লাঠাইয়ের গোড়ায় তোকে আসতেই হবে। এই হানা বলেন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য আর সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। হ্যাঁ সেই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। ও সুলাইমানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এক তারিখে বাড়িতে আল্লাহর ইবাদতে মশগুল, ঝরঝর করে কাঁদেন। একটানা এক সপ্তাহ খানা খান না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। এত রোনা জারি করে আল্লাহ পাক থাকতে পারলেন না। একটা মাছকে হুকুম করে দিলেন এই মৎস্য তুমি যাও নবী সুলাইমানের আংটিটা তুমি গিলে নেবে, জেলে জাল ধরতে আসবে, জালে পড়ে যাবে। ওই জালটা ফেরেশতাকে বলে দিল ফেরেশতা আমার ওই বান্দা জেলের জালেতে এই মাছটা যেন পড়ে, যাও যাও নিয়ে যাও। ফেরেশতারা মাছটাকে ধরে জেলের জালের ভিতরে দিয়ে দিল। ও সোনা মানিক এমন করে জালে জেলে কিনা মাছটা নিয়ে বাড়ি এলো। দুপুরে যে মেয়েটা আদবী মেয়েটা জীবনে বাইরে বার হয় না। সুলাইমান নবী শর্ত দিয়েছিলেন আমার যে বিবি হবে, আমার যে বিবি হবে তার শর্ত হবে সে জীবনে বাইরে বার হয় না, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কিছু বোঝে না। সে আল্লাহর আবিদা হবে, জাহিদা হবে, এমন করে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হবে, মা বাপের অনুগত হবে, আব্বা মায়ের কথা ছাড়া অন্য কারো কথার আওয়াজ সে শুনবে না, পরপুরুষের সাথে কথা বলবে না, পরপুরুষকে সে দেখবে না, পরপুরুষের সঙ্গে সে মিশবে না। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের ওই চিঠিটা লিখেছিল যে মেয়েটা, ওই মেয়েটা আল্লাহর কাছে তেমনই কান্না করেন। আল্লাহ পাক নবী সুলাইমানকে বুঝ দিন আমি নবী সুলাইমানের শর্তের বাইরে তো আমি যাই না। আল্লাহ আপনি আমাকে কবুল করুন, আল্লাহ আপনি আমাকে পছন্দ করুন। ও সোনার চাঁদেরা, মেয়েটার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মেয়েটার কাছে আব্বা ঘরের ভিতরে এসে বললেন মারে এই মাছটা কুটে আজ রান্না করো মা, যাও চলে যাও। ছেলের কন্যা যেই মাছটা কাটলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আংটি মোবারক খানা হাতেতে যেন বাঁধলো। এটা কি দেখি উনি বুঝতে পারলেন এটা হলো নবী সুলাইমানের আংটি। যদি বলেন নবী সুলাইমানের আংটি। ও সোনা মানিকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ বলেছিলেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে আমার নবী তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও পূর্ব নবীদের জীবনীগুলো তুলে ধরো, মুমিনের মধ্যে চিন্তা আসবে, ফিকির আসবে আমার আল্লাহ কি না পারেন, আমার আল্লাহ কি না পারেন।
ও সোনা মানিকেরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি ঘরে আল্লাহর ইবাদতে মশগুল। জেলেটা আংটিটা হাতে করে নিয়ে তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বললেন, বেটা তোমার নাম তো আমাকে বললে না, তবে তোমার চেহারা তোমার আখলাক দেখে মনে হয় তুমি পয়গম্বর ছিলে। দেখো বাবা, এটা কি তুমি চিনতে পারো? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি আংটিটা পেলেন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ পাকের শুকরিয়া আদা করেন, আল্লাহর শুকরিয়া আদা করে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাতে আংটি পরার সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের কাঁধে এসে বসে যায়। জিনেরা যারা তার বডিগার্ড ছিলেন তারাও হাজিরানা হয়ে যায়। তারা বলেন, হুজুর আসুন আমাদের হাতে উঠুন, আমরা আপনাকে বহন করে নিয়ে দূর দেশে আপনার দরবারে আমরা নিয়ে যাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও সোনামানি, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জেলেকে ওই সময় নিজের পরিচয়টা খুলে বললেন। জেলে বললেন, শোনো 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 শোনো, শুনে নাও, আমি নবী সুলাইমান, আমি নবী সুলাইমান, আমি নবী সুলাইমান, আমার নামটা গোপন রেখেছিলাম। জেলে ওই সময় বললেন, ও নবী সুলাইমান, আপনার কাছে কি কোনো নারী চিঠি পাঠিয়েছিল? কোনো মেয়ে সন্তান কি চিঠি পাঠায় নাই? আপনার বিবাহের প্রস্তাব দিয়েছিল, সেই মেয়েটা তুমি কি চেনো? বলল, না না না, সে তো একটা জেলের কন্যা। ও নবী সুলাইমান, আমার বাসায় সে, আমার বাড়িতে যত বৎসর আছো এই এত বৎসর কি আমার মেয়েটাকে তুমি দেখেছো? বলল, না না দেখি নাই। আমার মেয়ের কণ্ঠস্বর কি তুমি শুনতে পেয়েছো? বলল, না শুনতে পাই নাই। আমার মেয়েটা কি তোমার কণ্ঠস্বর শুনেছে? বলল, আমি তা জানি না। শোনো শোনো নবী সুলাইমান, এক দেয়াল থেকে আর একটা দেয়াল, আমার বাড়ির একটা প্রাচীর, একটা প্রাচীরের চওড়াটা এতটাও, একটা মানুষ যত জোরে হাঁক দেবে এপার থেকে ওপারে আলতো আলতো শোনা যাবে। এই রকম আওয়াজটা আমার ঘরের দেয়াল ভেদ করে যায়, আমার মেয়ের কানে সে আওয়াজটা পৌঁছায় না। ও নবী সুলাইমান, সেই মেয়েটা ছিল আমার মেয়ে, আমার মেয়ে যার চিঠিতে তুমি লিখেছিল ভাবছি। আল্লাহ নবী সুলাইমান লজ্জা বোধ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সম্মান দিলেন কার দ্বারায়? সেই মেয়েটার দ্বারায়, যে মেয়েটা আল্লাহর আবেদা জাহেদা। সেই মেয়েটার হাতে মাছ পাঠিয়ে দিলেন, সেই মেয়েটা মাছটা কুটে আংটি পেলেন। ওই আংটির ওসিলায় নবী সুলাইমান আবার সম্মান পেলেন। শোনা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ইবলিস আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমাকে সুরত ধরার পারমিশন দেওয়া হোক। বলছিলাম আমাকে সুরত ধরার পারমিশন দেওয়া হোক। আল্লাহ কি বললেন? তুমি সব সুরাত নিতে পারবে, কিন্তু আমার রাসূলুল্লাহর সুরাত নিতে পারবে না। আখিরি জামানার পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার নকল তুমি করতে পারবে না। সেই নবীকে একদল আজকে কিছু আলেম, সেজে আলেম, এইরকম পাগড়ি পরিয়ে এমন করে বসা আছে, মনে হয় যেন একদম পীর সাহেব আর একটা বড় পীর লেবে এসেছে। এক কথা বুঝলেন? এসে এমন ভাবে বলছে, কি বলছে? আজকের দিনে নবী মানা যাবে না। শুনছেন? নবী বলে কেউ নেই, নবী মরে গেছে। হ্যাঁ, নবীর কবর জিয়ারত করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইস, হায়াতুন নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যার রূহ মুবারক তার সিনাতে আল্লাহ দিয়ে রেখেছেন, যার রূহ মুবারক তার সিনাতে আল্লাহ দিয়ে রেখেছেন। আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের রূহ মুবারক যখন নিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন, ইলাহি এই রূহ মুবারকটা কোথায় রাখবো? জায়গা তো পাচ্ছি না, কোথায় রাখবো? আল্লাহ বলেছিলেন, যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে এসো। আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী শ্রেষ্ঠ নবী,
বিশ্ব নবী। আমার রসুল কি না পারেন, আমার রসুলকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। কি পাওয়ার? যে পাওয়ারে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা উঁচু করে শুধু ইশারা করেছেন, চাঁদ দুটো ভাগ হয়ে যা। এইরকম গায়ে গায়ে থাকা চাঁদ দুভাগ হয়ে গেল। চোরে হবে না? আল্লাহ রসুলুল্লাহকে এত পাওয়ার দিলেন, আল্লাহ নবী শুধু গাছকে বললেন, এ গাছ এসো। গাছ ওখান থেকে উঠে রসুলুল্লাহর কাছে এসে সালাম দিয়ে যাচ্ছে। চোরে হবে না? আমার নবী এমন নূরের নবী, মনে করবেন যা আমাদের মতন ছিলেন তিনি। হ্যাঁ, দেখতে আমাদের মতন, হ্যাঁ দেখতে আমাদের মতন, মানুষের মতন, কিন্তু আমার নবী আমাদের মতন না। আমাদের নবী আর আমরা আলাদা।